আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে আমি খুব সহজভাবে একটা রান্না করব। আমাদের সবার প্রিয় চাল কুমড়া শাক ভাজা। কম মশলা আর কম ঝামেলা এটা হয়ে যাবে। একদম ঘরের মতো স্বাদ। চলুন শুরু করি। এটা রান্না করার জন্য লাগবে একটা চাল কুমড়া। চাল কুমড়াটা একটু জালি দেখে নিতে হবে। এটা আমাদের চাল কুমড়ার গাছ। এখান থেকে আমার ভাইয়াকে বললাম একটা চাল কুমড়া পেড়ে দাও। আমার ভাই একটা চাল কুমড়া পেড়ে দিল। আমি চাল কুমড়াটা ভালো করে কেটে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি, আর আমি একটু হালকা মোটা করে কেটে নিয়েছি। আর আমি এখন বটি দিয়ে একটু মোটা অংশ সেখানে একটু ডিজাইন করে নিব, একটু কেটে কেটে নিব। আপনারা চাইলে একটু কাঁটা চামচ দিয়ে কাঁচায় নিতে পারেন। তা আমি একটু বটি দিয়ে কেটে নিলাম। আমরা যেভাবে বেগুন ভাজি ঠিক ওইভাবে একটু মোটা করে কাটতে হবে, বেশি মোটা না আবার খুব একটা পাতলা না। আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে এখানে আমি দিয়ে দিব লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া। এখন আমি এটা মাখিয়ে নিব। তো আমার এটা মাখানো হয়ে গেছে। আমি এটা ভাজার জন্য এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আজকে আমি এটা ভাজতেছি মাটির চুলায়। মাটির চুলায় রান্না করলে কিন্তু স্বাদটা একটু বেশি হয়। তো আমি তেল গরম করে কয়েকটা পিস এখানে দিয়ে দিলাম, আর এখানে চুলার জালটা একটু আস্তে দিতে হবে। বেশি জোরে জাল দিলে এটা পুড়ে যেতে পারে। তো এক পাশটা হয়ে গেছে, আমি আর এক পাশটা উল্টিয়ে দিব। তো আরেক পাশটা উল্টিয়ে দিয়ে আরেকটা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু বাদামি কালার করে ভাজতে হবে। বেশি কড়া করে ভাজলে কিন্তু এটা তিতা লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে নামিয়ে নিব। তো আমি এক এক করে নামিয়ে নিয়ে সাইডে রেখে দিব। রাখার পরে এখন আমি নিয়ে নিলাম এখানে 3-4টা কাঁচামরিচ আর কয়েকটা পেঁয়াজ। আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। এখন আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার করে ভেজে আমি চাল কুমড়া ভাজার উপরে দিয়ে দিব। এটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে, আর গরম ভাতের সাথে খেলে কিন্তু সেই লাগবে। তা আপনারা একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে ছিল আমার এই পর্যন্ত। চাল কুমড়া রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।